আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির মাংসের কালা ভুনা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সে আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। মুরগির মাংসের কালা ভুনা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2টা কালো এলাচ, 5 থেকে 6টা সাদা এলাচ, 10 থেকে 15টা সাদা গোলমরিচ, 10 থেকে 15টা কালো গোলমরিচ, 5 থেকে 6টা লং, 5 পিস আস্ত শুকনা মরিচ, অর্ধেক নিয়েছি জয়ফল, 8 থেকে 10 পিস নিয়েছি চিনি লবঙ্গ, 1 পিস স্টার মশলা, 3 থেকে 4 টুকরো দারুচিনি, জয়ত্রী নিয়েছি 2 টুকরো। এগুলোকে এখন আমি হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 2 পিস তেজপাতা, 1 চামচ পরিমাণ জিরা। জিরাটা পরে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আগে দিলে জিরাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। মুরগির মাংসের কালা ভুনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1200 গ্রামের মতো চিকেন। এগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা স্টেপ ভালো করে খেয়াল রাখবেন, তাহলে আপনারাও বাসা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। 1200 গ্রাম চিকেনের জন্য দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এইরকম লাল করে ভেজে নেবেন, বেশি কালো করে ভেজে নেবেন না। বেশি কালো করে ভাজলে মুরগির মাংসের কালা ভুনাটা তেতো লাগবে। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলগুলো। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মুরগির মাংস এবং মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। মুরগির মাংসের কালা ভুনা বানানোর জন্য আমি এখানে কোনো পানি ইউজ করব না। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে চুলার মধ্যে কড়াইটা তুলে দেব। ঢাকনা খুলে মাংসগুলোকে বেশ কয়েকবার আমি নেড়ে ছেড়ে দেবো, যাতে দাগ যেন না লাগে। এখন আমি ঢাকনা খুলে মুরগির মাংসের কালা ভুনা বানানোর জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো এখন আমি অর্ধেক পরিমাণ দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস। মুরগির মাংসগুলো আমার প্রায় রান্না হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিয়ে মুরগির মাংসের কালা ভুনার জন্য আমি একটা বাগার তৈরি করে নেব। বাগার বানানোর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আস্ত শুকনা মরিচ দিয়ে দেব 5 থেকে 6 পিস। সরষের তেলের মধ্যে বাগারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে বাগারটা ঢেলে দেব। মুরগির মাংসের মধ্যে বাগারটা দেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি আবার কড়াই তুলে দিয়েছি। এগুলোকে এখন আমি আবার ভালোভাবে কুক করে নেব।
বাকি যে স্পেশাল মশলাগুলো আছে সেগুলো এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেব। মুরগির মাংসের কালো ভুনাগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নেব। দেখুন দর্শক, আমি মুরগির মাংসের কালা ভুনাটা কত সহজে বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে খুব ইজিলি ভাবে বাসা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।